তো এসো যে আমরা আজকে দিনাজপুর বোর্ড 2019 এর কোশ্চেন গুলো একটু স্টাডি করি। এখানেও আমি দেখলাম যে 4টা কোশ্চেন আমরা সলভ করব, ঠিক তাই যেটা রাজশাহী বোর্ডেও ছিল এটাতেও তাই। তো আসো আমরা এটার সলিউশন দেখি। 75 মিলিলিটারের 3.5 10 ইনভার্স 2 3.5 10 ইনভার্স 2 মোলার A3B2 সলিউশন A3B2 সলিউশন। আচ্ছা, সাথে আছে হচ্ছে 125 মিলিলিটার 3 into 10 inverse 3 molar XY2 সলিউশন। এটা কন্টেইনার 1 আর এটা কন্টেইনার 2। নিচে বলা আছে যে সলিবিলিটি অফ সলিবিলিটি প্রোডাক্ট অফ AY2 is 9.148 10 inverse 7। সলিবিলিটির এই কোশ্চেনটা আমি মাত্র তো দেখলাম, সলভ তো করিনি, কিন্তু কোশ্চেনটা দেখে আমি বুঝতে পারতেছি যে সলিবিলিটির কোশ্চেন সলিউশন করতে গেলে একদম মানে টপ রেটেড কনসেপ্ট যাদের আছে তাদের জন্য এই কোশ্চেনটা এন্ড ভেরি মাচ হেল্পফুল হবে তোমাদের জন্য এই কোশ্চেনটা সলিউশন করলে। ওকে, সো আসো এই স্টেমটা আমার একটা প্রেডিকশন যে এই কোশ্চেনটা সলভ করলে মানে একটা বড় একটা কাজ হবে। দেখো, সি এর কোশ্চেন হয়তো বা অত ডিফিকাল্ট নাও হইতে পারে। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ বি আয়ন আফটার মিক্সিং দ্য সলিউশন অফ কন্টেইনার 1 এন্ড কন্টেইনার 2 অফ দিস সেম। মাই গুডনেস, কোশ্চেনটা এইভাবেই বলছে। দেখো, সেটা হলো যে তোমার ডিটারমিনেশন of the concentration of B3 minus ion if container 1 and 2 are mixed। আচ্ছা, প্রত্যেকে একটু অ্যাটেনশন দাও। বলতেছে যে ডিটারমিন দ্য কনসেন্ট্রেশন অফ B3 plus ion if container 1 and 2 mix together। তার মানে হচ্ছে এই দুইটা সলিউশনকে মিক্স করব। এই সলিউশন মিক্স করার পর এই সলিউশনকে মিক্স করলে মিক্স সলিউশনে B3 plus আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে বলছে। Determination the concentration of B3 plus ion if container 1 and 2 mix। container 1 2 কি মিক্স করলে B3 plus আয়নের কনসেন্ট্রেশন কি হবে, B3 plus আয়নের কনসেন্ট্রেশন কি হবে। ওকে, সো ফার্স্ট অফ অল বলে নেই যে এখানে কনসেন্ট্রেশন অফ B3 plus আয়ন কেন বলছে। অর্থাৎ তোমরা এখানে যেটা ইউজুয়ালি ফলো করো যে ডিটারমিন করতে বলে হচ্ছে সলিবিলিটি। তার মানে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে যে সলিবিলিটি ডিটারমিন করতে বলে, বাট এখানে বলা যাবে না যে ডিটারমিন দ্য সলিবিলিটি। কারণটা হচ্ছে মনে রাখবা দুইটা সলিউশনকে মিক্স করলে কোনো আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে বললে সেটা কনসেন্ট্রেশনই হয়, ওটা সলিবিলিটি হতে পারে না। তাহলে আমরা সবসময় দেখি যে সলিবিলিটি ডিটারমিন করতে বলে, বাট এখানে সলিবিলিটি না বলে কনসেন্ট্রেশন বলার কারণটা হচ্ছে কি, তো সিম্পল, সেটা হচ্ছে যে দুইটা সলিউশনকে মিক্স করলে সেটা কখনোই সলিবিলিটি হতে পারে না। মানে সলিবিলিটি হতে পারে না তা না, বাট বলা যাবে না, আনসার্টেইন সেটা। তো এই কারণেই কনসেন্ট্রেশনের ডিটারমিনেশনের কথাটা আসছে।
ফার্স্ট অফ অল এটা বুঝিয়ে দিলাম যে এখানে কেন সলিবিলিটি ওয়ার্ড আসেনি, আসছে কনসেন্ট্রেশন ওয়ার্ড হিসেবে। ওয়ার্ডটা কেন কনসেন্ট্রেশন, তাহলে ওয়ার্ডটা কনসেন্ট্রেশন কখন আসবে জানো? যখন এটা স্যাচুরেটেড না বা স্যাচুরেটেড এটা কনফার্ম না, তখন সলিবিলিটির পরিবর্তে কনসেন্ট্রেশন ওয়ার্ডটা আসবে। কোন আয়নের বি3 প্লাস আয়ন, তার মানে আফটার মিক্সিং বি3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে। আফটার মিক্সিং এই বি আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে আফটার মিক্সিং বা মিক্সিং এর পরে। এটা কিন্তু নট এট অল এ বিগ মানে হচ্ছে গিয়ে টাফ জব, নট এট অল টাফ ম্যাটার। একদম মনে রাখবা, সারা জীবন মনে রাখবা, সেটা হচ্ছে যে কোন অর্থাৎ দুইটা সলিউশনকে মিক্স করার পরে কোন একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন চাইলে পরে এখানে কোনো ফর্মুলা নাই নতুন, একটাই ফর্মুলা V1S1/V, আর কোনো ফর্মুলা নাই। অর্থাৎ এটা এইখানে দেখো, ফার্স্ট পেপারে দেখো, সেকেন্ড পেপারে দেখো, অ্যাসিড বেজে দেখো, হোয়ার এভার যদি বলে যে কনসেন্ট্রেশন ইন দ্য মিক্স সলিউশন, কনসেন্ট্রেশন ইন দ্য মিক্স সলিউশন, দ্যাটস অল। কনসেন্ট্রেশন ইন দ্য মিক্স সলিউশন, এন্ড কনসেন্ট্রেশন কার, এক্স ওয়াই জেড, নট ম্যাটার। কনসেন্ট্রেশন ইন দ্য মিক্স সলিউশন বলা মানেই হচ্ছে যে ইউ মাস্ট রিকল V1S1/V। এত সিম্পল এটা। তাহলে কত সিম্পল, তুমি শুধু কি করবা, আমাকে A3B2 এর সাথে যখন XY2 আমি মিক্স করব, তাদের মধ্যে যখন রিয়াকশন হবে, এদের মধ্যে যখন রিয়াকশন হবে তখন কি হবে, A3B2 এর সাথে XY2 তো রিয়াকশন করছে, ঠিক আছে, এটা রিয়াকশন করছে, করে সেটা আর কিন্তু A3B2 থাকেনি, AY2 হইছে, এ কি হয়ে গেছে, AY2। এখন AY2 যে হবে, AY2 যে হবে সেটা আমরা জানলাম কি করে, AY2 হবে এটা আমি কি করে জানছি, এই যে নিচের বলা আছে AY2, এখানে বলা আছে যে AY2, দিস ইজ ওয়াই আমরা বুঝে গেছি যে এখানে AY2 ফর্ম করবে, অথচ এ কিন্তু 3 আর ওয়াই হচ্ছে 2, অথচ AY2, মানে কিভাবে, মানে এরকম পসিবল, আমি দেখি মিলানো যায় কিনা। আচ্ছা, তাহলে এ এর সাথে ওয়াই মিলে AY2 প্রডিউস করছে, তাহলে এক্স এর সাথে বি আসবে, তাহলে এক্স এর সাথে বি আসলে সেটা কি হবে, এখন এ আয়ন যেটা ছিল এটা ছিল টু পজিটিভ, কারণটা হলো এটা ছিল -6 আর এটা হলো +6, এইটা ছিল হলো +6 আর ওইদিকে ছিল -6, কারণ এই যে B3 মাইনাস আয়ন তারা বলে দিছে, B3 মাইনাস আয়ন তারা কিন্তু মেনশন করে দিছে, তো তারা B3 মাইনাস আয়ন মেনশন করে দিছে বলে আমরা দুইটা বি কে -6 ধরলে এখানে হচ্ছে কত +6, তাহলে একটা এর চার্জ কত 2+, তাহলে এই এ যদি 2+ হয়, খেয়াল করে ভালো করে, এ যদি 2+ হয় তাহলে ওয়াই এর এন্ডে কি হবে -2, ওয়াই এর এন্ডে কি হবে -2, তো দুইটা ওয়াই মিলে -2, একটা এ যেহেতু +2, তাইলে এই y2 এর আগে উপরে কি আছে -2, তাহলে এক্সটা কি +2, খুব করে খেয়াল করো এক্সটা কি তাহলে +2, তাহলে এ আয়ন, এই যে এক্স আয়ন এ আয়ন এক্স আয়নকে ডিসপ্লেস করছে, এ আয়ন এক্স আয়নকে ডিসপ্লেস করছে, তাহলে x2+ এও কি 2+, তাইলে এর সাথে যে প্রোডাক্টটা হবে এক্স আর বি মিলে সেটা তাহলে কি হবে, সেটা তখন হবে আবার x3b2, তার মানে A3B2 হয়ে যাবে X3B2 আর XY2 হয়ে যাবে AY2। বুঝতে পারছো? তাহলে এরকম হলে পরে তোমার এখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করলে x3 আছে বলে এখানে একটা 3 দেওয়া লাগবে, এই 3 এর কারণে
3y2 হয়ে যাবে, এখানে একটা 3 হয়ে যাবে, বাস 3 হলে দেখো 3a, এই যে 3a মিলে গেছে। তো আমি তোমাদেরকে ফার্স্টেই বলছি না, এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটার ভিতরে বেশ ডেপথ আছে, এটাতে একটা ডেপথ আছে। কিন্তু আমি ভুল যতটুকু করছি সেটা হচ্ছে আমি এর ডিসোসিয়েশন দেখাইছি। আই ওয়াজ রং যে আমি এইটার ডিসোসিয়েশন দেখাইছি। ইট শুড অন, কারণ এই দুইটাকে মিক্স করলে তো আর এটা থাকে না, থাকে হচ্ছে X3B2, যার থেকে বি আয়নের কনসেন্ট্রেশন বের করতে হবে। সেক্ষেত্রে তারপরে আমি ঠিকই কি করব, X3B2 কে ডিসোসিয়েট করব, করে থাইস এক্স পাবো আর টুয়াইস বি পাবো, থাইস এক্স পাবো টুয়াইস বি পাবো, এবং থাইস এক্স এর এক একটা এক্স হচ্ছে 2 প্লাস আর বি হইতেছে 3 মাইনাস। আমি যেটা ভুল করছি যে আমি ওর ডিসোসিয়েশন দিয়ে করতে গেছি, কিন্তু করতে হবে এর ডিসোসিয়েশন দিয়ে, তারপরে কিন্তু সেম টু সেম। এরপরে দেখো B3 প্লাস 3 মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল টু সেই একই V1S1 বাই V2 ভি টোটাল, V1S1 বাই ভি টোটাল, এবং সেক্ষেত্রে V1 কত 75 বি সলিউশনে, S1 কত 3.5, 10 ইনভার্স কত 2 ইনটু কত 2, আর এই ইনটু 2 আগের নিয়মেই এই B2 আছে বলে, ইনটু 2 আগের নিয়মেই B2 আছে বলে, এবং পরে ডিভাইড হবে 200 দিয়ে, পেয়েছিলাম 0.026, পেয়েছিলাম 0.026, পেয়েছিলাম 0.026। আচ্ছা, ডি এর কোশ্চেন যেটা আছে এখানে, ডি, এটা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন বলতেছে যে ইজ দেয়ার এনি প্রিসিপিটেশন ফর্ম মিক্সিং অফ দ্য সলিউশন কন্টেনার 1 এন্ড কন্টেনার 2, অর্থাৎ কন্টেনার 1 এন্ড কন্টেনার 2 কে মিক্স করলে, কন্টেনার 1 এন্ড কন্টেনার 2 কে মিক্স করলে প্রিসিপিটেট হবে কিনা। তো এটা তো সো সিম্পল, A2, এই যে যার কেএসপি দেওয়া আছে তার থেকে A2 প্লাস আয়ন হবে আর 2y মাইনাস আয়ন হবে। Y2 যার থেকে A প্লাস আয়ন পাওয়া যাবে আর 2y মাইনাস আয়ন পাওয়া যাবে। তাহলে এখানে তোমরা A2 প্লাস এর কনসেন্ট্রেশন বের করবা V1S1 বাই ভি টোটাল দিয়ে, আর y মাইনাস আয়ন যেটা ওরও কনসেন্ট্রেশন বার করবা V1S1 বাই ভি টোটাল দিয়ে। তবে এটাকে আমি প্রাইম দেই ডিফারেন্স বোঝানোর জন্য। তাহলে এ আয়ন কোথায় আছে এখানে, তাহলে এইটা V1, এটা S1, তবে এই যে 3 আছে বলে 3 মাল্টিপ্লাই হবে, এই যে এখানে কিন্তু 3 আছে, তো এটার সাথে 3 মাল্টিপ্লাই হবে, ইনটু 3 হবে। এখানে V1S1 কিন্তু ইনটু 3 করা লাগবে। এইটার টাইমে এসে এই সলিউশন থেকে V1S1 নিতে হবে, এবং তখন আবার Y2 আছে বলে এইটার সাথে আবার 2 মাল্টিপ্লাই হবে, তাহলে ওখানে 3 মাল্টিপ্লাই, এদিকে 2 মাল্টিপ্লাই হইয়া এ আয়ন এবং বি আয়নের কনসেন্ট্রেশন বার করবা। দেন তোমরা চলে যাবা হচ্ছে কেআইপি তে, আর কেআইপি হচ্ছে এ পজিটিভ আয়ন আর ওয়াই নেগেটিভ আয়ন, ওয়াই এর পাওয়ার, কারণ ওয়াই 2 মোল 2 পাওয়ারে যাবে। তারপরে এখান থেকে যে কনসেন্ট্রেশন পাবা সেই কনসেন্ট্রেশন বসিয়ে দিয়ে কেআইপি বের করবা, আর যদি কেআইপি টা গ্রেটার হয় তাহলে প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে মানে এটা তো রেগুলার যেটা করো সেটাই, এটা অ্যাজ ইউজুয়াল যেটা ওইটাই। তো বেশ বুঝাই গেল যে সলিবিলিটিতে মানে মোটামুটি কমপ্লেক্স একটা কোশ্চেন ছিল এটা। 2 নম্বর কোশ্চেনে যেভাবে আছে তা হচ্ছে এরকম, এলিমেন্ট আর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন কিউ
W X Y QW XY 2s2 2p 3 2s2 2p 5 3s2 3p 5 4s2 4p 5 এই তো। তাহলে কিউ যে আছে সেটা কি? কিউ হচ্ছে 2s2 2p3 2s2 2p3 5 ইলেকট্রন গ্রুপ 15 2s2 2p3 5 ইলেকট্রন গ্রুপ 15 5 ইলেকট্রন গ্রুপ 15 গ্রুপ 15 এর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট মানে ফার্স্ট এলিমেন্ট নাইট্রোজেন 2s2 2p5 7 ইলেকট্রন গ্রুপ 17 গ্রুপ 17 এর ফার্স্ট এলিমেন্ট ক্লোরিন 3s2 3p5 7 ইলেকট্রন 17 17 থার্ড পিরিয়ডে ক্লোরিন 4s2 4p5 7 ইলেকট্রন 17 ব্রোমিন। তাহলে নাইট্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন নাইট্রোজেন ফ্লোরিন ক্লোরিন এন্ড ব্রোমিন। সি এর কোশ্চেন বলে যে হাইড্রোজেন বন্ড ইজ ফর্ম QHC but not in HX। আমি একটু শর্ট লিখতেছি, বলতেছে হাইড্রোজেন বন্ড ফর্ম করে QH3 তে, ফর্ম করে না HX এ। Hydrogen bond is formed in QH3 but not in HX of the stem। একটু ঝামেলা করে ফেলছে কোশ্চেনটায়, কোশ্চেনটা ঝামেলা করে ফেলেছে HX বইলা। HX বলে কি ঝামেলা করছে আমি একটু বলি। আমার মনে হয় এটা কি কোনো প্রিন্টিং মিস্টেক কোনো কোথাও কিছু হয়েছে কিনা জানি না। হাইড্রোজেন এটা QH3 যেটা ওটা অ্যামোনিয়া, QH3 হচ্ছে অ্যামোনিয়া। এখন সেম অনুযায়ী HX হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এন্ড বলা হচ্ছে যে অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ড ফর্ম করে বাট HCl করে না। এইটা কোয়াইট রং। কিন্তু এমনটা কি ওদের তুলতে ভুল করলো নাকি? এটা তো হতেই পারে না। HBr দিলে ঠিক ছিল, হাইড্রোজেন ব্রোমাইড হলে এটা ঠিক ছিল। দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের নেগেটিভিটি হচ্ছে একদম ক্লোজ টু 3 আর হাইড্রোজেনের নেগেটিভিটি হচ্ছে 2.1, ডিফারেন্স হচ্ছে 0.9। সো দ্যাট এটা পোলার। তো অ্যামোনিয়া পোলার, আর অ্যামোনিয়া যেহেতু পোলার আর পোলারের মধ্যে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের নেগেটিভিটি উল্টো 3.1 এন্ড হাইড্রোজেনের নেগেটিভিটি সেখানে 2.1, যেখানে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 1, অর্থাৎ মোরওভার ওখানে ডিফারেন্স বেশি। তো ওটাতে নেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে যে 1, তাহলে তো ওটা পোলার অলসো। হাইড্রোক্লোরিক অ্যাসিড পোলার অলসো এন্ড হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। তো এটা মানে আনডাউটলি কোশ্চেন যদি এটা হয় তাহলে রং কোশ্চেন, যদি এটা হয়, যদি ওরা ভুল না করে থাকে। আর কোশ্চেনটা ভ্যালিড হয়ে যাবে যদি তারা ঠিক HX না বলে যদি HY বলতো। যদি HY বলতো তাহলে HBr হইতো, আর HBr হলে হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে ব্রোমিনের নেগেটিভিটি হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের নেগেটিভিটি 2.1, যার ডিফারেন্স 0.4। তো 0.4 হইলে নন পোলার, 0.5 এর নিচে হলেই নন পোলার। তো ওইটা নন পোলার হলে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না। তাহলে এটা মানে কোনো ডাউট নাই
হয় ওরা ভুল করছে, নয় যদি বোর্ডে ভুল হয়ে থাকে তো হইলই, বোর্ডেও তো ভুল হতে পারে। তাহলে তোমরা ডেফিনেটলি বুঝে যাচ্ছ যে অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না এই কথা বলাটা রং। হাইড্রোক্লোরিক অ্যাসিড পোলার, আর পোলারের মধ্যে হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। তো এইচবিআর যেহেতু আছে, তো তারা আসলে এইচবিআরই এখানে অ্যাকোমোডেট করতে পারতো, কিন্তু কেন এমনটা করলো? যাই হোক, তোমরা তো বুঝতে পারছো নাকি? তাফিন, জি হ্যালো। স্যার, স্যার স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মানে বুঝছো না যে বিষয়টা কি আসলে ওদের মিস্টেকটা, যে জি ওখানে স্যার, আরো উল্টা আর এটা বেশি পোলার। জি স্যার, এখানে 1.0 আর ওটা হচ্ছে 0.9। তো বোঝাই যাচ্ছে যে হাইড্রোজেন বন্ড ফর্ম না করতে পারাটা তো ভুল কথা। আচ্ছা, দেখি ডিতে কি করলো। Mention the difference of boiling point of hydroxide of Y and W and Y of the same. Mention the difference of boiling point of hydroxide of W and Y. এইসব কোশ্চেন করছে দিনাজপুর বোর্ড। দেখো এটাও একেবারে এরকম একটা কোশ্চেন, মানে আনট্রেন্ড, মানে ট্রেন্ডের মানে বাইরে, বুঝছো, ট্রেডিশনালের বাইরে। সাবিনের বাসা কি না দিনাজপুর বোর্ড না? পরীক্ষা দিয়ে আসছো কি জি দিনাজপুর স্যার, বোর্ড থেকে? ওখানে কিন্তু স্যার ওখানে পরীক্ষা দেওয়া হয়নি, যে একটা পরীক্ষাও দিইনি আর কি, পাবলিক পরীক্ষা সব ঢাকায় দিছি। ও কিন্তু আমাদের মানে আমার গ্রামের বাসা তো রংপুর স্যার, ওখানে তো স্যার দিনাজপুর বোর্ডে আন্ডার কোশ্চেন হয়। মানে দিনাজপুর বোর্ডে পরীক্ষা দাও নাই তো তুমি? না স্যার, আমি দেইনি স্যার। ও আচ্ছা আচ্ছা। না দেখো পরের কোশ্চেনটাও কেমন যেন একটা কোশ্চেন হইলো। যাই হোক, কোশ্চেনটা ভ্যালিডিটি আছে, মানে কোশ্চেনটা ভ্যালিডিটি আছে ঠিকই। তারা কোশ্চেন বলতেছে যে হাইড্রাসিড অফ ডব্লিউ এন ওয়াই। হাইড্রাসিড কি তোমাদেরকে একটু আইডিয়া দেই। হাইড্রাসিড ওয়ার্ডটা কি? হাইড্রাসিড, হাইড্রাসিড কাদেরকে বলে জানো? এইচ এফ, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই, এগুলোকে বলে হাইড্রাসিড। এইচ এফ, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই, এরাই হলো হাইড্রাসিড। তো যাই হোক, তারা বলতেছে ডিফারেন্ট বয়লিং পয়েন্ট, ডিফারেন্ট বয়লিং পয়েন্ট অফ কার ডব্লিউ আর হচ্ছে এই ডব্লিউ আর ওয়াই। হ্যাঁ, এটা চমৎকার হয়েছে, এটা ঠিক আছে, ভ্যালিড হয়েছে। এটা ডব্লিউ আর ওয়াই এর মধ্যে কোশ্চেনটা হয়েছে ভ্যালিড। তাহলে বয়লিং পয়েন্ট ডিফারেন্স অফ কার, তাহলে এইচ এফ এন্ড এইচ বি আর। অর্থাৎ তারা কি বলতেছে যে ডব্লিউ এফ এর যে হাইড্রাসিড, তার মানে হচ্ছে এইচ এফ আর এইচ বি আর, এদের বয়লিং পয়েন্ট ডিফারেন্স। মানে মেনশন দ্য ডিফারেন্স অফ বয়লিং পয়েন্ট হাইড্রাসিড সেম আছে। যাই হোক, কোশ্চেনটা কেমন হয়েছে, মেনশন নাকি এটা এক্সপ্লেইন করতে বলছে। আচ্ছা, তাহলে এই দুইটার বয়লিং পয়েন্ট তোমার মেনশন করতে বলছে যে এটা ডিফারেন্স, ডিফারেন্স অফ বয়লিং পয়েন্ট। তো এটার কারণটাও সহজ, কারণ এইটা পোলার, আর পোলার বলে এটার ইন্টারমলিকুলার, এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। এটা নন পোলার, তো এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না। তাহলে মানে সিআরডির কিন্তু আইডিয়াটা প্রায় সেম রাখলো তারা। কি কোশ্চেন করলো, সিতেও হাইড্রোজেন বন্ড ডিরেক্ট বলছে, আর ডিতে আইসা হাইড্রোজেন বন্ড বলেনি, কিন্তু এখানেও এফেক্টিং ফ্যাক্টর কি হাইড্রোজেন বন্ড। অর্থাৎ এইচ এফ আর এইচ বি আর এর মধ্যে কার বয়লিং পয়েন্ট মোর? এইচ এফ এর। এন্ড তারও কারণ হচ্ছে যে তার পোলারিটির কারণ, তারও কারণ হচ্ছে তো এইচ এফ পোলার, তো হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, যার কারণে এটার ইন্টারমলিকুলার ফোর্স হাই, বয়লিং পয়েন্ট মোর। আর ওটাতে যেহেতু নন পোলার এইচ বি আর, তো ওটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, এন্ড হচ্ছে তোমার এটা। তাহলে বুঝাই গেল আসলে ওটা এইচসিএল ই রাখছিল তাহলে তারা সিতে, কিন্তু কিভাবে এই কোশ্চেনটা করলো। তো যাই হোক, ওভারঅল ব্যাপারটা ছিল হাইড্রোজেন বন্ডের এফেক্ট, ওভারঅল ব্যাপারটা ছিল হলো হাইড্রোজেন বন্ডের এফেক্ট।
আচ্ছা, এবার আসো ওদের আরেকটা কোশ্চেন। আচ্ছা, আমি ওদের আজকে যতটুকু টাইম আছে আর একটা স্টেম ধরতে পারবো। আউট অফ 4-এ আমি 4টা পারবো না, 3টা পারতেছি। সো দ্যাট এই কারণে আমি একটু সিলেক্টিভ একটা করে দিচ্ছি। সেটা হলো কি 7 নাম্বার। 7 নাম্বারের মধ্যে একটা বুঝার জায়গা আছে, একটু কনসেন্ট্রেট হও। মানে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, হয়তো বা অনেকে অ্যাপ্লাই করতে পারে। এটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে, দেখবা চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে। খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এলিমেন্ট এক্স আর ওয়াই, এন এর ভ্যালু, এল এর ভ্যালু, এম এর ভ্যালু, আর হচ্ছে এস এর ভ্যালু, মানে 4 কোয়ান্টাম নাম্বার। যেহেতু কোয়ান্টাম নাম্বার খুব রাইট নাও তোমাদের খুব ইম্পর্টেন্ট সব জায়গাতে। প্রিন্সিপাল কোয়ান্টাম এন এর ভ্যালু দেওয়া আছে এখানে। ও, এখানে আবার এইভাবে দেওয়া আছে, এর মধ্যে আবার ভাগ আছে। এন এর ভ্যালু এখানে 3r4, এটাও 3r4 এন এর ভ্যালু। এল এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে যাইয়া 20, এটাতেও দেওয়া আছে 20। এম এর ভ্যালু দেওয়া আছে এখানে -2, -1, মানে সব আর কি, -2, -1, 0, +1 and +2। আর এখানে দেওয়া আছে শুধু 0। এস এর ভ্যালু 5 ইন্টু +1/2 দেওয়া আছে, আর এটাতে শুধু +1/2 দেওয়া আছে। এটাতেও এসে তাই, -2, -1, 0, +1, +2। আর এখানেও এম এর ভ্যালু 0। আর এখানে দেওয়া আছে 4 +1/2 আর +-1/2, আর এদিকেও হচ্ছে +-1/2। ওকে, মানে এটা কোশ্চেন, হোয়াট এভার দ্য কোশ্চেন, মানে স্টেমটাই হচ্ছে ব্রেন স্টর্মিং একটা সেশন। এই স্টেমটাই হচ্ছে খুব এফেক্টিভ একটা স্টেম হবে। তোমরা দেখো, খুব এফেক্টিভ একটা স্টেম হবে যে এক্স এলিমেন্টটা কি আর ওয়াই এলিমেন্টটা কি সেটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে। এক্স এলিমেন্টটা কি বা ওয়াই এলিমেন্টটা কি এটা ফাইন্ড আউটের জন্য এটা একটা, মানে করো খুব লোড আছে এটা মাইন্ডের উপর। দেখো কিভাবে, ফার্স্টে আসো এক্স, এক্স, এক্স এ তারা বলছে এন এর ভ্যালু কত, 3r4। এন এর ভ্যালু কি 3, 4। এল এর ভ্যালু হচ্ছে 20। এন এর ভ্যালু 3, 4 আর এল এর ভ্যালু হচ্ছে 20। তার মানে এটা বুঝাইয়া দিছে যে এটার কাছে আছে 3D and 4s, 3D and 4s। তার মানে এই 3 2 সাপোর্টিং হচ্ছে 3D আর 4 0 সাপোর্টিং হচ্ছে 4s। তাহলে এখানে আছে 3D 4s, দেখছো। এবার আসো যে 3D তে and 4s এ হাউ মেনি ইলেকট্রন। তারা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিচ্ছে কয়টা, 5টা। এই 5টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে 5টা ডি, 5D। আর স্পিন দিছে কি জানো, 5 ইন্টু +1/2। শোনো, 5 ইন্টু +1/2 দিছে মানে কি জানো, তার মানে 5টা ইলেকট্রন। 5D অরবিটালে 5 ইলেকট্রন, 5D অরবিটাল 5 ইলেকট্রন। তাহলে +1/2 ইন্টু 5, তার মানে +1/2 ইন্টু 5 মানে এক একটা হাফ মানে একটা করে ইলেকট্রন, তাহলে 5 ইলেকট্রন। আবার ডি অরবিটালও কয়টা আছে, 5টাই আছে, তাহলে 5D অরবিটাল 5 ইলেকট্রন। এবার আসো 4s এ কয়টা ইলেকট্রন। এম এর ভ্যালু কত, 0। কারণ তোমরা জানো যে এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু কি হয়, 0ই হয়, এবং সেটা 4s। শুধু +1/2 দিছে, তার মানে 4s 1। এট লাস্ট কি হইলো এটা, 3d5 4s 1। 3d5 4s 1 কে হয়, ক্রোমিয়াম 24। 3d5 4s 1 কে হয়, ক্রোমিয়াম 24।
তার মানে এক্স হচ্ছে ক্রোমিয়াম 24, এক্সটা হচ্ছে ক্রোমিয়াম 24। এবার আসো ওয়াই এর জায়গায়, ওয়াই এর ডট 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 মানে কি, অর্থাৎ এর ভিতরে আরো কিছু পার্ট আছে। একই ঘটনা 3 আর 4, 2 আর 0, 3 4 2 0, তার মানে এর কাছেও আছে 3D and 4s, এরও 3D 4s। তবে এর পাঁচটা ডি ম্যাগনিটিউড মানে এম ম্যাগনিটিউড মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের পাঁচটা ভ্যালু দিছে, কিন্তু ইলেকট্রনের কথা খেয়াল করো, চারটা দিছে প্লাস হাফ, এই যে 4 ইন্টু প্লাস হাফ, আর একটা দিছে কি প্লাস মাইনাস হাফ। তাহলে ইলেকট্রন কয়টা হইলো? 4 দিছে প্লাস হাফ, 4 ইন্টু প্লাস হাফ দিছে, আর একটা দিছে প্লাস মাইনাস হাফ। তাহলে ইলেকট্রন কয়টা হইলো? 6টা। ইলেকট্রন কয়টা হলো? 6টা। কিভাবে? এই প্লাস হাফের 4টা আর প্লাস মাইনাস হাফ মানে 2টা, মোট 6টা। তার মানে প্লাস হাফের কয়টা? 5টা, আর মাইনাস হাফের 1টা। এইভাবে তার 6 ইলেকট্রন। আর 4s এ কি দিছে? প্লাস মাইনাস হাফ, তার মানে 4s2। এখন 3d6 4s2 কার? এটা আয়রনের। এটা কার? আয়রনের। তার মানে একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে আয়রন। তাহলে কি হলো যে এক্স ক্রোমিয়াম, ওয়াই হচ্ছে আয়রন। তাহলে তুমি এন এর ভ্যালু এল এর ভ্যালু দিয়ে অরবিটাল ফিক্স করবা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এগুলোর রেফারেন্স, এই এল এর ভ্যালু রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, জাস্ট এল এর ভ্যালু রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে। তুমি শুধু 3D 4s এর ডিস্ট্রিবিউশন স্পিন দেখে বুঝবা। তাহলে একটা ক্রোমিয়াম, অন্যটা হচ্ছে আয়রন। এরপরে তারা এইভাবে বলছে এক্স অ্যামোনিয়া হোল 6 3+, আর ওয়াই অ্যামোনিয়া হোল 6 2+, এরকম দুইটা কমপ্লেক্স আয়ন দিয়ে দিছে। এক্স এর জায়গায় যার থাকবার কথা তাকে বসিয়ে দাও। এখানে কার থাকবার কথা? তাহলে ক্রোমিয়াম। তাহলে এটা হচ্ছে কি ক্রোমিয়াম। তার মানে এখানে সেন্ট্রাল আয়ন কে? ক্রোমিয়াম 3+, সেন্ট্রাল আয়নটাকে ক্রোমিয়াম 3+, আর ক্রোমিয়াম তো 3+ আয়নই হয়। ওয়াই এর প্লেসে কে থাকবে? আয়রন। এখন এই আয়রনটা হোল্ড করতেছে 2+, তার মানে এটা হচ্ছে Fe, এটার সেন্ট্রাল আয়ন হচ্ছে Fe2+। তাহলে একটা সেন্ট্রালে আছে হচ্ছে ক্রোমিয়াম 3+, একটা সেন্টারে আছে হচ্ছে Fe2+। এবার ওদের কোশ্চেন কি? The element Y of the stem forms colored compound. Y of the stem form colored compound. এই যে Y মানে iron can form colored compound. Iron can form colored compound. And description same থাকবে। কপার দিয়ে, তোমরা প্রিভিয়াস যেতে বললাম না যে কপার দিয়ে ডেসক্রিপশন দিছি আমি, কপার দিয়ে আমার নোটে ডিসক্রাইব করা আছে, ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে না, কোনো ল্যাঙ্গুয়েজ দেখবে চেঞ্জ হবে না, শুধুমাত্র কপারের জায়গায় আয়রনের স্প্লিটিং দেখাবা। কপারের স্প্লিটিং এভাবে দেখানো আছে, দেখবা কপারের যে 5d অরবিটাল, সেখান থেকে আপার লেভেলে 2টা, লোয়ার লেভেলে 3টা। এটা তো স্প্লিটিং। যখনই তোমরা কালার আয়ন ফরমেশনের ডেসক্রিপশন দিবা তখন তো স্প্লিটিংটা দেখাইতে হয়। তো কপারের টাইমে কি ছিল? 2 4 6 8 9, এই 9 ছিল, এটা ছিল ডিজেনারেট স্টেট, এটা হচ্ছে ডিজেনারেট স্টেট, আর এটা হচ্ছে নন ডিজেনারেট স্টেট। কপারের টাইমে এটা ডিজেনারেট, আর নন ডিজেনারেটে কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9। এইটা কপারের ডিজেনারেট, ওটা নন ডিজেনারেট। এইটা আমার শীটে দেওয়া আছে। এখন তুমি আইসা পাইতেছো এখন Fe2+। তো Fe2+ মানে তো 3d6, Fe2+ মানে তো তার কাছে 3d6,
তাহলে 3D6 তুমি কিভাবে শো করবা, সেটার জন্য তুমি কি করবা তখন? আচ্ছা, এখন আসো 3D6 এর ডিস্ট্রিবিউশন কি ছিল? 1 2 3 4 5 6, এই না 3D6 এর ডিস্ট্রিবিউশন। এটা ডিজেনারেট, এবার যাবে নন ডিজেনারেট। আর মনে রাখবা নন ডিজেনারেট মানে আগে এগুলো ফিল আপ হয়ে আসবে। অর্থাৎ এইগুলো ফিল আপের পরে যদি থাকে তাহলে যাবে, নাহলে যাবে না। কপারের সময় ছিল দিত, বাট এখন তো নাই আর। এই 6টা ডিজেনারেট, এই 6টা হচ্ছে এখন নন ডিজেনারেটে চলে গেছে। তো নন ডিজেনারেটের টাইমে কি হবে? আগে এইগুলো ফিল আপ হবে, লোয়ার গুলা, দেন থাকলে পরে হায়ার গুলাতে যাবে। তো এখন নাই, তো আর যাবেও না। তাহলে যখন এক্সাম্পল চেঞ্জ হবে, আমার তো কপার দিয়ে দেওয়া আছে, তোমার সেই কপারের জায়গায় যদি অন্যটা চলে আসে, তাহলে তোমরা শুধু এই টেকনিক্যালি এই ওয়েটা করবা। কি করবা? ডিজেনারেট, নন ডিজেনারেট। ডিজেনারেট যেভাবে আছে ওইভাবেই, নন ডিজেনারেট মানে আগে নিচে ফিল আপ করবা, আগে নিচে ফিল আপ করবা, এখানে যে কটাই থাকুক, ফিল আপের পরে যদি থাকে তাহলে আপারে যাবা। তো এটা আয়রন কালার কম্পাউন্ড ফর্ম করে, তার ডেসক্রিপশন দেওয়া লাগবে, এবং একই ডেসক্রিপশনে কোনো চেঞ্জ নাই। এর লাস্ট কোশ্চেন বলছে ওয়েদার দ্য স্ট্রাকচার অফ আয়ন অফ দ্য সেম আর সেম অর নট। অর্থাৎ এটার আর এটার স্ট্রাকচার কি সেম কি না, এই দুইটার স্ট্রাকচার কি সেম কি না। এন্ড তোমরা আমার কমপ্লেক্স কম্পাউন্ডের যদি ইয়েতে লেকচারটাতে ফিরে যাও, তোমাদের সাথে করা হয়েছে চ্যাপ্টার 3 এর যে কমপ্লেক্স কম্পাউন্ডের যে ফরমেশন পড়ানো হয়েছিল অনেকদিন আগে, এটা বেশ অনেকদিন আগে পার হয়ে আসছিলাম। তো আমি তখন ক্রোমিয়ামের এক্সাম্পল দিয়েও দিছি, আয়রনের এক্সাম্পল তো অবশ্যই দিয়েছি। এন্ড এই দুইটাই হচ্ছে D2sp3, ক্রোমিয়াম এন্ড আয়রন দুইটাই হচ্ছে D2sp3। দুইটাই কি ফর্ম করছে দেখবা, D2sp3। এন্ড D2sp3 ফর্ম করার কারণে দুইটারই শেপ সেম জিওমেট্রি, অর্থাৎ দুইটাই অক্টাহেড্রাল, দুইটারই একই জিওমেট্রি, এন্ড যেটা হচ্ছে অক্টাহেড্রাল। তার মানে এটা কখন পারবা? এটা পারবে কখন? যদি সে একটা স্টুডেন্ট কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন জানে। আমি কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন করতে যায় সেন্ট্রালি কপারকে দিয়ে দেখাইছি, সেন্ট্রালি জিঙ্ক দিয়ে দেখাইছি, সেন্ট্রালি আয়রন দিয়ে দেখাইছি, ফেরাসও দেখাইছি, ফেরিকও দেখাইছি, সেন্ট্রালি ক্রোমিয়াম দিয়ে দেখাইছি, সেন্ট্রালি নিকেল দিয়ে দেখাইছি। আমি কোনো সেন্ট্রাল অ্যাটম বাদ দিই নাই। তো এটা পারবা কখন? তুমি যখন কমপ্লেক্স আয়নের ফরমেশন পারবা। দ্যাট মিনস ওভারঅল তোমরা ট্রানজিশন এলিমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স আছে 5টা, একটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, একটা হচ্ছে কালার কম্পাউন্ড, একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা ছিল ক্যাটালিস্ট। তো শেষের দুইটা অত ইম্পর্টেন্ট না, প্রথম তিনটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে ওই যে ক্যারেক্টারিস্টিক্স ডি ব্লক এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক যে ট্রানজিশন এলিমেন্ট তা পড়লেই হবে। এটা তো দিনাজপুর বোর্ড। ঢাকা বোর্ডে তো ট্রানজিশন এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক দিয়ে 3টা ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লাই করছে, আর এরা দেখছো 2টা ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লাই করছে। ট্রানজিশন এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কত ইম্পর্টেন্ট। তো যাদের চ্যাপ্টার 3 পড়া হয়েছে বা যারা পড়ার মধ্যে আসো, তারা অবশ্যই একদিন তুমি বসবা বা একদিন তুমি টাইম বার করবা তোমার জন্য, যে তুমি সেই দিনটাই তোমার রুটিনে রাখবা বা তোমার স্কেডিউলে রাখবা যে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন এলিমেন্ট।